আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আবার এসেছি কিছু নতুন কথা নিয়ে আলোচনা করব বলে। আমার সঙ্গে আছে শোয়েব ভাই। শোয়েব ভাই যেমন জানো যে আমার সঙ্গে অনেকগুলো ভিডিও করেছে। তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলো বা আমার ফলোয়ারদের মধ্যে বলো, আমার যারা ফলো করে বা দেখে, শোয়েব ভাইকেও ভিডিওর মধ্যে দেখে, তাদের সবার একটা বারবার কোশ্চেন উঠে আছে যে শোয়েব ভাই কে, ওনার ব্যাকগ্রাউন্ড কি, বা উনি কি করে বা কি করতে চায়, এই সমস্ত কথাগুলো ওনার বিষয়ে আসে। তো আমার এটাই ইচ্ছা ছিল যে শোয়েব ভাইকে একদিন আমি কোশ্চেন করব আর ওনার বিষয়ে কিছু জানবো বা জানাবো পাবলিককে। তো সেই হিসেবেই আছে ভিডিওটা করা। যেমন জানো যে শোয়েব ভাই যেভাবে ইন্টেলেকচুয়াল কথা বলে সমাজকে নিয়ে বা ছোটোখাটো যেসব টপিকগুলো আছে আমরা ভাবিও না সেই দিকে যে উনি নিয়ে যায় কথাকে। তো এটা ওনার মধ্যে আল্লাহর তরফ থেকে একটা খাসিয়াত খুবই, যেটা আমরা সবাই দেখি ক্যামেরার মধ্যে, ভিডিওর মধ্যে। তো ইনশাল্লাহ আজকে আল্লাহর কাছে দোয়া করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শোয়েব ভাইয়ের বিষয়ে আমরা আজকে কিছু জানবো আর সমাজের কিছু পয়েন্ট নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো শোয়েব ভাই, কেরম আছো বলো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তবে আমি নিজেকে কোনোদিন এই জায়গায় পাবো আপনার সামনে, তো এটা কোনোদিন আমি এক্সপেক্ট করিনি। তো যাক, দেখা যাক আমি ভিডিওর শেষ অবধি থাকি না বরফের মতন গলে যাই। কারণ আপনার সামনে মুখোমুখি আমি প্রথম হয়তো যে বসছি। দেখো, আমার সঙ্গে অনেকজনের পডকাস্ট করেছে, যেমন মনে করো আসিফ বলো, ওয়াসিম হুম, বলো। তোমার মধ্যে যে কনফিডেন্টটা শুরু থেকে, যখন লাইব্রেরিতে তুমি আমার সঙ্গে ভিডিও করেছিলে হুম, আর যেইভাবে তুমি আমাকে কোশ্চেনগুলো করেছিলে, হুম, বা তারপরেও যে ভিডিওগুলো করেছো, হুম। এত হার্ড কোশ্চেন তুমি মানে নিয়ে আসো। আমারও ইচ্ছা ছিল যে একসময় আমাকেও আল্লাহ সময় দিকে আমিও তোমাকে এই ধরনের একবার ঘিরবো, আর তুমি কিভাবে এটাকে ফেস করো আমিও একটুখানি দেখবো। তো সর্বপ্রথম কোশ্চেন যেটা তোমার বিষয়ে উঠে আসে যে তুমি কে। অ্যাকচুয়ালি যদি আমাকে জিজ্ঞেস করে বেশিরভাগ যে শোয়েব কে, হুম, কে বলতে গেলে যেমন আমার যেমন লাইফ স্টোরি হালকা ফুলকা সবাই জানে যে আমি শুরু থেকে এই লাইনে ছিলাম না, তারপরে আল্লাহর তরফ থেকে হেদায়েত দেয়, পড়াশোনা করি, ঘাটাঘুটি করি, তারপরে এই লাইনে আসি। হুম। তো তুমি কে, তোমার মধ্যে এই জাজবা, তোমার মধ্যে এই চিন্তা ভাবনা বা তোমার যে থিঙ্কিং, এর সোর্সটা কি, বা তোমার সাথেও কি এমন কিছু হয়েছে? তো তুমি কে, সোজা ভাষায় তুমি কে, আমি একটুখানি তোমার ইন্ট্রোডাকশন তুমি সবাইকে একটুখানি জানো। প্রথমত আপনি তো দুটো প্রশ্ন করলেন, আমি কে আর তারপরে এই যে জাজবাটা কোত্থেকে এলো যে আপনি আমি আপনার সাথে ভিডিওতে উঠে এসেছি হুম। আপনাকে প্রশ্ন করার লেগে বা সমাজকে প্রশ্ন করার লেগে। সর্বপ্রথম আমি নিজেকে পেলাম কোথায়? মানে আমার জ্ঞান হওয়ার পরে মুসলিম ঘরে পেলাম। তারপরে কি দেখলাম যে আমার ধর্মটাকে আমি কি করে প্রমোট করব বা আগে বাড়াবো। তার জন্য আমি নিজের ধর্মকে স্টাডি করতে শুরু করলাম। স্টাডি করার পরে যখন আমি দেখছি আমাদের এলাকায় আছি, দেখছি নামাজ পড়বার তরিকা অন্য, অন্য বন্ধুর পাড়ায় যাচ্ছি, তাদের নামাজ পড়ার তরিকা অন্য। সে আমাকে বলছে তুই ভুল, আর আমি যে মাইন্ডসেটটাকে নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি তাকে বললাম তুই ভুল। তারপর আমি সব সাইড করলাম, নিজেকে ওই জিনিসের বাইরে বার করে যখন দেখলাম যে ব্যাপারটা কি, আমি নিজেকে মুসলিম ঘরে পেলাম, তো দুটো ঘরের এই অবস্থা। তো আমি নিজের ধর্মটাকে প্রমোট যদি করি কোনো নন মুসলিমকে, তাকে কোন নামাজের তরিকাটা আমি বোঝাবো? প্রথম প্রশ্ন হলো এইটা। তারপর সব সাইড করে দিলাম, যে এমনি পড়ছেও সাইড, যে এমনি না করছেও সাইড। না আমি মানে এবারে কি আমি করবো? জানতে চাচ্ছি এটা মানে কত সময়ের আগের কথা মানে? আমি বলছি যখন আমার বয়স ছিল 15 থেকে 16। মানে আজ থেকে তবু কত বছর হবে? আজ থেকে তবুও মনে করে নিন 12 থেকে 12 এখন বছর তোমার আগে। বয়স কত? আমার বয়স এখন 25। 25, মানে 10 বছর আগে। হ্যাঁ, 10 বছর আগে তোমার সামনে এই সিচুয়েশনটা এসে দাঁড়ায়। একদম। আচ্ছা, তারপরে? যে কোনো ছেলে যদি মনে করো সে দুস্তি আর বন্ধুর মাঝখানে টাইম পাস না করে যদি মনে করে আমি আমার ধর্মের লেগে কিছু করব, কারণ আমার কাছে যে টাইমটা আছে কোরআনে আমি কি পড়লাম যে আয়াতটা, কুল্লুন নাফসি জায়কাতুল মউত, এই আয়াতটা আমাকে ভেতর থেকে নড়িয়ে দিয়েছিল। যে আমার কাছে আইসক্রিম একটা যেরকম আমরা কিনি গলে পড়ে যাচ্ছে যতটা সীমিত সময়, তার থেকেও কম সময় আমার কাছে আছে, আমি গলে যাচ্ছি সময়ের সাথে। তো এই যে ভয়টা, আমি যদি কিছু জিনিস দুনিয়াতে এস্টাবলিশ করে যেতে চাই, সেটা হচ্ছে আমার দিনকে আগে বেড়ে যেতে চাই, তো আমি কাকে প্রমোট করব? যে কোনো জায়গায় যাচ্ছি যে দেখছি তাদের নিজের কোনো পার্সোনাল আইডিওলজি আছে, সেটা প্রমোশন করা হচ্ছে, ইসলামের সাথে কোনো লেনা দেনা নেই। যদি আমি কোনো জিনিস বুক টুকে খুলে বলতে চাই, কোনো না কারোর সাথে গিয়ে সেই জিনিসটা কনফ্লিক্ট হচ্ছে। কনফ্লিক্ট হচ্ছে। এ কি, আমি নিজেকে সব জিনিস থেকে আলাদা করেছি। তারপরে যখন আমি কোনো ইমাম সাহেবের সাথে কন্ট্যাক্ট করি যে আমি ইসলামের লেগে এই করতে চাই, ওই করতে,
তাদের ভেতরে আমি একটা মজবুরি দেখেছি। আজ আমার যখন ভিডিওতে তুমি দেখবে অনেক লোকের খারাপ লাগতে পারে যে আমি আলেমদের বিষয়ে বলি, কারণ আমি নিজে পার্সোনালি আলেমদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে সত্যটা প্রমোট করা হোক না। ওরা বললো বাবু দেখো এলাকার ব্যাপার, এই বললে এই ঝামেলা হবে, ওই বললে এই ধুর, এ কি হলো? কোরআন আমাদের হাতে আছে, সব থেকে শক্তিশালী কেতাব। যখন কোরআন থেকে কোনো মতজা নন মুসলিমরা তুলে ধরে এটা আগে থেকে কোরআনে আছে, সবাই দৌড়ে চলে আসবে, হ্যাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ আমরা মুসলিম, প্রাউড টু বি মুসলিম। আরে ধুর, প্রাউড টু বি তোমাদের মুসলিম। নিজের ধর্মকে নিজের পাড়ায়, পাড়া থেকে অন্য পাড়ায় প্রমোট করা যায় না, প্রাউড টু বি মুসলিম। আর তারপরে যখন তোমাকে আমি দেখলাম, তোমার সাথে জোড়ার কারণই হচ্ছে এইটা। সর্বপ্রথম তোমার সাথে জোড়ার যে কারণটা, যেটা পাবলিক তোমার সাথে জুড়ছে না, সব থেকে বড় যেটা কারণ, তুমি আলেম না। আর আমি তোমার সাথে জুড়েছি সর্বপ্রথম কারণ তুমি আলেম না। আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট এইটা। ওই ব্যক্তিটা আছে কি বলতো, ও অ্যাজ ইট ইজ কোরআন নিয়ে আসছে যে দেখো তুমি আমাকে ভালো রকম জানো, আমি তোমাকে কোনোদিন প্রমোট করতে আসিনি বা তোমার সাথে আমি সাথ নেবাতে আসিনি। আমি যখন এসছিলাম তখন আমি বেজিয়ে দেখতে এসেছিলাম যে সাকিল আনসারি কে, ও যে দাওয়াটা রাখছে অ্যাকচুয়ালি কি ও সেই জায়গায় দাঁড়াতে পারবে। যখন আমি তোমাকে আনফিল্টার্ড কোশ্চেন করি, আনস্ক্রিপ্টেড কোশ্চেন করি, তুমি আনস্ক্রিপ্টেড আনসার দাও, আনফিল্টার্ড আনসার দাও। এইটা চিন্তা না করে যে অমুক ব্যক্তির খারাপ লাগবে, অমুক ফিরকা রেগে যেতে পারে, আমার ঘর থেকে বেরোনো দায়ী হতে পারে, এইটা আমার পছন্দ গেছে। কারণ আমি ওই টাইপের। দুটো জিনিস মানুষের কাছে সব থেকে প্রিয়, তার ইজ্জত আর তার জান। আল্লাহ বলছে ইজ্জতের মালিক আমি, যাকে দেবো কেউ কাটতে পারবে না। আর জান, জান তো মমিনের আল্লাহ কিনে নিয়েছে। এই দুটো জিনিসের যে প্র্যাকটিক্যাল উদাহরণ তোমার ভেতরে আছে। তো সেই কারণে আমি তোমাকে জয়েন করলাম। আর আমি শোয়েব একটা নর্মাল মুসলিম ঘরের ছেলে যে নিজের ধর্মকে আগে বাড়াতে চায়, নন মুসলিমদের কাছেও পৌঁছতে চায়। দেখো এটা তো হিসাব মতো দেখতে গেলে এই যে ইসলামকে আগে বাড়ানো, এটা তো কম বেশি যে যেই ফিরকাকেই প্রমোট করুক না কেন, ফলো করুক না কেন, তাদের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা ইসলামকে আগে বাড়াবো। কিন্তু তারা জানতে অজান্তে কোনো একটা ফিরকাকেই আগে বাড়াচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। তোমার সঙ্গে আমার ভিডিও যেগুলো আমি শর্ট ক্লিপ করে আপলোড করছি তার মধ্যে অনেকগুলো কমেন্ট আসছে। যেমন একটা কমেন্ট বারবার আসছে, তোমার তো দাড়ি নেই, তোমার দাড়ি নেই, তুমি কি ইসলামের কথা বলছো? তো তোমার তো দাড়ি নেই, তুমি যদিও বলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তো লোক মানবে কেন? তোমার তো দাড়ি নেই। আমি যেটা কোট করছি ওটা কোরআনের আয়াত। আমি শোয়েব আজ ভালো কাপড় পরে বসছি আর ওই কথাটা বলছি, কুল্লু নাফসি যায়কাতুল মউত। যদি আমি কোনো ভিখারিকে রাস্তা থেকে তুলে এনে এই চেয়ারে বসিয়ে সে যদি বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে কমেন্ট করছে তাকে তার ভিখারির কথাও মানতে হবে, কারণ ওটা কোরআনের আয়াত। ভিখারি বললেও সমান আর বড় কোনো আলেম বললেও সমান। আরেকটা জিনিস, আপনার তো মাশাআল্লাহ ভালোই দাড়ি আছে, আর আমাদের যদি বলেন যে আমার দাড়ির কথা, পার্সোনালি আমাদের জেনেটিক একটা প্রবলেম আছে ফ্যামিলির। আমার থেকে যারা বড় ভাই আছে, যারা পুরোপুরি মেচিওর, দু ছেলের বাপ হয়ে গেছে, তাদেরও দাড়ি আসছে না। এটা আমাদের ফ্যামিলি প্রবলেম। তো এর এক্সপ্লেনেশন আমার দেওয়াটাই বেকার। আপনার দাড়ি আছে, লোক আপনার কথা শুনছেন না, তো আমার দাড়ি এসে গেলেও বাকি, ওটা বড় কথা না। এরা টোটালি দাড়ি আসলেও কথা নেবে না। অ্যাকচুয়ালি কি জানেন, আমাদের ফল্ট খুঁজে পাচ্ছে না, কোনটাকে নিয়ে আমাদের ঘিরবে। আমরা ভুল বলিনি, যেটা বলছি কোরআন ও সুন্নতের ভেতরে দাঁড়িয়ে কথা বলছি। আর আমরা বলছি সমাজকে শুধরাবার কথা। সমাজকে শুধরাবার কথা তাদেরই গায়ে লাগবে যারা সমাজের অসভ্য মানুষ। আর অসভ্যদেরই কমেন্ট আসছে যে দাড়ি নেই। দাড়িটা কোনো বড় ইস্যু না। যদি আমি কোরআনের আয়াত কোট করে থাকি যে মিথ্যে কথা বলবে না বা মওত আসছে, এগুলো তো সত্যি, এর লেগে দাড়ি দেখার কি দরকার? এ যদি কালকেরে এসে কোনো শিবাম নামের ছেলেও যদি কোরআন আয়াত কোট করে বলে, তো কি বেল্টে যাবে? শিবাম যদি বলে কুল্লুন নাফসি জায়গাতুল মউত, আমাকে মানতে হবে, সে হিন্দু ছেলে হলে। তাহলে বোঝা গেল আমার দাড়ি আর থাকুক না থাকুক, আল্লাহর কাছে আমি দোয়া করবো যেন দাড়ির দিক। এই একটাই দিক আছে, যদি আমার দাড়ি কালকের আল্লাহ চমৎকার মানে কুদরতি ভাবে যদি কাল এসে যায়, যারা আমাদের কমেন্ট সেকশনে দাড়ি করছে, কাল তাদের কাছে এটাও কমেন্ট করার লেগে থাকবে না। আমি খালি আমার এদের উপরে দুঃখ হয়, মানে আফসোস। আচ্ছা, আর একটা কমেন্ট যেটা আছে তোমার গেট আপকে নিয়ে, তো তুমি যে এই যে মনে করো যে অ্যাবনর্মাল হিসাবে তুমি, আমি অ্যাবনর্মাল আমার জন্য না, মানে যারা দেখছে তোমাকে, আমাদের গার্নিজ এলাকায় তো এই ড্রেসটা চলে না। এবারে তুমি এটা পরছো, এবারে তোমাকে একটা অ্যাবনর্মাল দেখছে, যে কি প্রুভ করতে চাচ্ছ? যে তুমি কি একটা খুব মানে মহান ব্যক্তি এসে গেছো, নিজের কথার ওয়েট বাড়ানোর জন্য গেট আপ করছো? তো এই যে গেট আপটা তোমার কাছে কি এক্সকিউজ আছে বা এক্সপ্লেনেশন আছে? গেট আপটার কোনো এক্সকিউজ নেই আমার কাছে। দেখো, এক একজনের চয়েস হয়। যদি কেউ মনে করে নাও যে শার্ট পরে, কোনো ছেলে আছে রেগুলার গেঞ্জি পরে, আমার ফর্মাল ড্রেসের গেট আপ ভালো। আর আমি মনে করি এটা আমার পার্সোনাল জিনিস, কেউ এইটাকে নিয়ে আমাকে যদি ভালোবাসে কোনো কিছু করার নেই। আর যদি কেউ হেটও করে, যদি কেউ হেট করে, আমি বলবো সেটা খারাপ মাইন্ডসেট। কারণ কাউকে ভালো অবস্থায় দেখে আমি তাকে হেট কেন করব? আল্লাহ তাকে পরিস্থিতি হয়তো দিয়েছে বা কারোর শখ আছে, সে করছে।
এমনও ব্যক্তি আছে যারা 1,500 2,000 3,000 টাকা শার্ট পরে, তার পরিস্থিতি আছে সে পড়ছে, তার সে ইনকাম করেছে হালাল। যতক্ষণ না আমি হারাম টাকায় পড়ছি না ততক্ষণ আমি ঠিক রাস্তায় আছি, কারণ আল্লাহ নবী ভালো পড়াটাকে ভালো বলেছে। আর যতক্ষণ না ভালো তুমি পড়ে সামনের লোকটাকে মনে করছো যে ভালো যে পড়ে নেই তার সাথে আমি মিলবো না, তাকে আমার গায়ে ঘেঁষতে দেবো না, ততক্ষণ তোমার যে লেবাস ঠিক জায়গায় আছে। হালাল কামাই আর সামনের লোককে না ছোট মনে করা। তোমার এখান থেকে ওই হাদিসটার কথা আল্লাহ রসুলকে মনে পড়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুলের দুটো হাদিস আছে। একটা হাদিসের মধ্যে আছে, সাহাবারা জিজ্ঞেস করে যে হে আল্লাহ রসুল, আমাদের ইচ্ছায় আমরা ভালো কাপড় পরি, ভালো জুতো পরি, ভালো খাই, এটা কি অহংকারের মধ্যে পড়ে? আল্লাহ রসুল বলে না, এটা অহংকার না। ভালো খাওয়া ভালো পড়াটা অহংকার না। অহংকারের দুটো নিশানি আল্লাহ রসুল বলেছে। নাম্বার 1, তুমি যদি ভালো অবস্থায় আছো সেই জায়গায় লোককে ছোট মনে করা, কেউ তোমার থেকে নিচু অবস্থায় আছে তাকে ছোট মনে, যে এটা আমার লেভেলেরই না। সেকেন্ড জিনিস, সত্যি কথাকে অস্বীকার করা, ওটা অহংকার, অহংকারের মধ্যে সত্যি কথাকে অস্বীকার করা। দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল যেটা বলেছে যে আল্লাহ যে নিয়ামত বান্দাদেরকে দিয়েছে সেই নিয়ামতটা যখন বান্দা জাহির করে আল্লাহ এতে খুশি হয়। তো প্রথম হাদিসের সেকেন্ড পয়েন্টটা আমি একটুখানি ডিসকাস করবো শোয়েব, যে সত্যি কথাকে অস্বীকার করা। এই যে তোমার দাড়ি নেই, তোমার গোপ নেই, তোমার ড্রেস এরাম, এগুলো একটা এক্সকিউজ কিসের বলো তো? সেই মানুষটা যেই মাইন্ড আইডিওলজিকে ফলো করে, যেই মাইন্ডসেটের উপর সে বড় হয়েছে, যখন দেখছে তুমি একটা সাধারণ ছেলে, তার মতোই ছেলে, তুমি কোনো স্পেশাল কেউ না, তার মতোই একটা সাধারণ ঘরের ছেলে, তোমার একটা পপুলারিটি আছে, তোমার একটা ভিউয়ারশিপ আছে, তোমার একটা পরিচয় আছে, তোমার কথা লোক নিচ্ছে, ওর বিরুদ্ধে কথা সেটা, ও তখন কি দেখছে যে এর মধ্যে কি খুঁত আছে, তুমি যেটা বললে, তোর কাপড় এই নেই, তোর দাড়ি এই নেই, তো এই পয়েন্ট। আর ওইখানে আমি হাদিসটা কি বলবো, আল্লাহ রাসূল বলেছে হক কথাকে অস্বীকার করা অহংকারের নিশানি। মানে তোমার মধ্যে অহংকার এসে গেছে। হ্যাঁ, তুমি কথাটা ঠিক কি ভুল এটা দেখছো না, তোমার কাছ থেকে, তোমার আইডিওলজির বিপরীতে একদম আমি নেব না। কথাটা বুঝতে পারলে? ঠিক ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমার গেট আপেরও এক্সকিউজ যাক, তুমি যাই দিলে আর কি, যদি পাবলিক স্যাটিসফাই হয়। আর একটা জিনিস, অনেকগুলো কমেন্ট এরমও এসছে তোমাকে যেটা বলেছে যে তুমি কোরআন ভালো করে পড়তে পারো কি, তোমার কাছ থেকে আমি কেন ইলমটা নেবো? তো তুমি কি কোরআন পড়তে পারো, তোমার কাছ থেকে মানে ইলমটা নেবে কেন? দেখো, একটা হচ্ছে ওরা যেটা ছোট থেকে দেখে এসছে, 14 বছর মাদ্রাসা থেকে পড়ে এসছে, তাদের একটা স্পেশাল গেট আপ আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, টুপি আছে, একটা স্পেশাল রুমাল আছে, তো তাদের একটা স্পেসিফিক গেট আপ আছে। তার জায়গায় তুমি কাফেরদের মতো ড্রেস পরে ঘুরছো, তোমার একটা হেয়ার স্টাইল আছে, তোমার মধ্যে তাদের কোনো পরিচয়ই নেই। তোমার কথাটা যে তারা নেবে, তাদের মধ্যে একটা বাধা এসে দাঁড়াচ্ছে গেট আপে। এর বিষয়ে তোমার কি মানে বলা? ঠিক আছে, আপনি যে বললেন আমার কাছ থেকে কথা কেন নেবে, সর্বপ্রথম কথা, কলকাতার বুকে, কলকাতা থেকেও ছোট গার্ডেন নিচের বুকে আলেম বহুত আছে, গার্ডেন নিচে মুলি সাহেব আর মসজিদ কম নেই, তবুও সর্বপ্রথম ইসলামের টার্গেটটা কি হওয়ার কথা ছিল, গ্যার মুসলিমদের কাছে পৌঁছবো আর গ্যার মুসলিমকে নিজের মাযহাবের মধ্যে টেনে আনবো আর মুসলিম আবাদিটা বাড়াবো। এত আলেম থাকতে, এত কিছু থাকতে, আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে কোনো কনফারেন্স হয়েছে যেটা গ্যার মুসলিমদের পাড়ায় আর বলা হচ্ছে গ্যার মুসলিমদের যে আমাদের কাছ থেকে এসে প্রশ্ন করো আর আমাদের ইসলামের বিষয়ে জানো। এত আলেম আর এত মাওলানা, এত মুফতি থাকতে ইসলাম কার হাতে লোক গিয়ে কবুল করছে জানো? একটা ডাক্তারের হাতে, ডক্টর জাকির নায়েক। সে একটা ডাক্তার, সে কোন মাদ্রাসা থেকে পাশ করে এসেছিল আমার জানা নেই, সে কোনোদিন এর বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশনও দিইনি আমি এই মাদ্রাসার স্টুডেন্ট, আমি এই ফিরকা থেকে এসছি না, নিজেকে মুসলিম বলে তুলে এনেছে। যখন আমি ওনার প্রশ্ন উত্তরের সেশন দেখলাম, তখন একটা হিন্দু মানুষ জিজ্ঞেস করছে যে কোরআনে শিয়া সুন্নি এর যে মাসলাটা আমাকে বোঝাও, উনি ডাইরেক্ট কোরআন তুলে বলে দিলেন এখানে শিয়া সুন্নি কোথাও নেই, আমি চ্যালেঞ্জ করছি এখানে কোথাও নেই, এখানে একটাই শব্দ লেখা আছে মুসলিম। তো ওনার হাতে হাজারো লোক মুসলমান হয়েছে। তো এইটা যদি মনে করো জাকির নায়েক আমাদের ইসলাম ধর্মের প্রাউড, এত মৌলানা, এত মুফতি, হিন্দুস্তানের ভেতরে এত মাদ্রাসা পড়ে রয়েছে, ডাক্তারের হাতে লোক ইসলাম কবুল করছে, এটা জিত না, এটা হার। বোঝার চেষ্টা করো, এত বড় একটা সিস্টেম, এত টাকার ফান্ডের লেনদেন। যখন আমি ঈদের সময় ঈদের নামাজ পড়তে যাই, টাকার যে ফান্ডের হিসাব দেওয়া হয় 30 লাখ 40 লাখ একটা মসজিদের, কোন কাজে ব্যয় করা হচ্ছে? গ্যার মুসলিমদেরকে যদি ইসলামের ভেতরে না ঢোকানো হচ্ছে, আমি মনে করি সব বেকার, সব বেকার, সব মাদ্রাসায় বেকার, সব মৌলানা বেকার, সব মুফতিও বেকার। গ্যার মুসলিম থেকে ইসলামে লোক বাড়ছে না কেন? এদের লেগে ডাক্তারের হাতে লোককে ইসলাম গ্রহণ কবুল করতে চা। তুমি মনে করছো আমার তো দাড়ি নেই,
জাকির নায়েকের দাড়ি আছে, জাকির নায়েক ইসলাম মানে ভালোভাবে বোঝেও, অন্য ধর্মকেও ভালোভাবে বোঝে, তার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তাকে কি নিয়ে ঘিরছে জানো? কোট প্যান্ট পরে বেড়ায়, টাই পরা হারাম, কোট পরা হারাম, প্যান্ট পরা হারাম, দেখো এই নিয়ে তাকে ঘিরছে। তো আমি তোমাকে কি বললাম জানো, আমি তোমাকে একটা বোঝাচ্ছি, শোনো, এটা একটা মাফিয়া হয়ে দাঁড়িয়েছে। যদিও এই কথাটা খারাপ লাগতে পারে, মসজিদ আর মসজিদের যে মোটা বললাম ইমাম, ওদের যে হয়ে দাঁড়িয়েছে, ওরা হয়ে দাঁড়িয়েছে মসজিদের দারোগা হিসাবে হয়ে দাঁড়িয়েছে। আমি সকালে উঠলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নিজের হিউজরাই ঢুকে গেলাম, আমি আর কিচ্ছু জানি না কি চলছে না চলছে। আর ওই এলাকার সব থেকে বড় লোক যারা 4-5 জন আছে, তারা যে আকিদাটাকে ফলো করে, সে যেই আকিদাই হোক না কেন, সে শরিয়াতের বিরুদ্ধেই কেন না যাক না কেন, ওই ইমামের যদি দম থাকে, এত ছেলে আমাকে বলছে তো আলেমকে ইজ্জত করো, আলেমকে ইজ্জত করো, সেই আলেমটাকে বলবো ওই যে 5টা 6টা বড় লোক আছে তার আকিদার বিরুদ্ধেও কথা বলুক, কালকে ঘাড় ধরে না মসজিদ থেকে বার করে দিচ্ছে ওই আলেমটাকে, তোমাদের মতন চ্যাংড়া ছেলে রুখে দেখাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আকিদাকে নিয়ে চলানো হচ্ছেই এখন আমাদের মুলি সাহেবদের কাজ হয়ে গেছে। যেই এলাকাটা যেই আকিদা নিয়ে চলে, সেই এলাকায় দাঁড়িয়ে সেই আকিদারই কথা বলতে হবে, তার বাইরে বলুক আর দেখি তোমার আলেমকে তোমরা কত ইজ্জত করো। ফালতু ঢাকসলা আমার সামনে ঝাড়বে না, বেকার এসব ঢাকসলা। যে আলেমকে আমরা বহুত সম্মান করি, যেই দিন তোমার আকিদার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, ন্যায্য কথা বলবে আর কোরআন থেকে কথা এনে বলবে, তোমরা সব তাকে ঘাড় ধরে বার করে নেবে। আর এটা আলেমদেরকেও আমি বলছি, তোমরা ভালো রকম জানো আমি কোথায় কথাটা বলছি, কারণ আমি এটা জানি, আমাদের সাথে হয়েছে, আমরা জানি। আলেমদের যে ব্যাপারটা বারবার উঠে আসে, আমরা এর আনসার অনেকবার দিয়েছি, একটু তুমিও দিলে। হ্যাঁ। আলেম যে বলে, আলেম এই যে তুমি বলে না যে সম্মানের কথা, সম্মান যে লোক আমাকে করবে এই আশাটা আমি কেন রাখি? জোর করে আমি কিচ্ছু করি না, আমাকে তবুও সম্মান করতে হবে। সেকেন্ড জিনিস, আলেম, হুম। আলেম সমস্ত ফিরকায় আলেম আছে, কোনো একটা ফিরকার তো আলেম নেই না। যদি আলেমদেরকেও এতই সম্মান করতো, যদি হানাফিরা আলেমদের এতই সম্মান করতো, সবাই আহলে হাদিস হয়ে যায় না কেন? তার মানে আহলে হাদিস আলেমদের আলেম মনে করে না, তাদেরকে ঝুট্টা মৃত্যুক মনে করে। যদি আহলে হাদিসরা হানাফিদের আলেমদের আলেম মনে করে, তো সবাই হানাফি হয়ে যাচ্ছে না কেন? তার মানে এরা আহলে হাদিসরা হানাফিদেরকে ঝুট্টা মৃত্যুক মনে করে, শিয়া সুন্নিদের সুন্নি শিয়াদের বারেলভি দেববাদদের এইভাবে সবাই একজনা আরেকজনা আলেমদেরকে মিথ্যা ঝুট্টা কাফের মনে করে। আমি আলেমদেরকে ফলো করতে শুরু করে দেবো, যা বলবে মানতে শুরু করে দেবো। তাদের লেগে একটা চ্যালেঞ্জ আছে আমার কাছে। আপনি যে ফিরকাদের কথা বললেন না, সমস্ত ফিরকার আলেমরা যখন একই মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়বে, একে অপরের পিছনে দাঁড়িয়ে, সেই দিন আমি যে আলেমকে বলবে মানতে শুরু করবো। তুমি এই যে বললে না যে একে অপরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, হ্যাঁ, আমাদের বর্তমান যে সিচুয়েশন আছে পলিটিক্সের, হ্যাঁ, মোদী সরকারের একটা অনেক বড় প্রপাগান্ডা ছিল কি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। হ্যাঁ, শুনেছো হয়তো। হ্যাঁ। কি হতো ওর মধ্যে? মিথ্যে, মুসলমানরা দুনিয়ার বাচ্চা পয়দা করে, ওরা আতঙ্কবাদী সবাই, আর সবাই খুনি, আর লাভ জিহাদ চালাচ্ছে, মানে মেয়েদেরকে, হিন্দু মেয়েদের ভালোবেসে তাদের মুসলমান বানাচ্ছে। কেরালা স্টোরি বইটাও এই কাহানির ওপরেই নির্ভর আছে। তো ওখান থেকে আমরা কি রেজাল্ট পাই? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কি রেজাল্ট আমাদের কাছে বার হয়ে আসে? ফেক নিউজ ছড়িয়ে কারোর প্রতি নফরত ছড়ানো, নাফরাত হিংসা তৈরি করে দেওয়া, মনের ভেতরে একটা গুমসিয়ে থাকা যে ও আমার দুশমন। হ্যাঁ, হ্যাঁ। এই সেম জিনিস মুসলমানদের মধ্যে হচ্ছে, জানো কি কথা না? এমন অনেক গ্রুপ আছে, বারেলভিদের বলো, দেববানদের বলো, আহলে হাদিসদের বলো, পার্সোনাল গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে কি সিস্টেম আছে, তুমি জাস্ট একটা অডিয়েন্স, তুমি ওর মধ্যে কোনো মেসেজ করতে পারবে না। ওখান থেকে তোমার কাছে মেসেজ আসবে, কি মেসেজ আসবে? তুমি যদি হানাফি হও, হানাফিদের বিরুদ্ধে সব থেকে কড়া যে ওয়াজ করছে, 4-5টা মৌলী সাহেবের টার্গেট চলে এলো যে এরা হানাফিদের বিরুদ্ধে যাচ্ছে, সেই ফটোটাকে কি করা হলো, কাটা চিহ্ন মারা হলো, তার সঙ্গে এত বড় রাইটিং করা হলো যে এই ব্যক্তিটার আকীদা খারাপ, এর কথা শোনা যাবে না। ঠিক এইভাবে আহলে হাদিসদের গ্রুপেও ঠিক এইভাবে হচ্ছে, দেখছে যে আহলে হাদিসদের বিরুদ্ধে কোনো আলেম আছে যাদেরকে লোক ফলো করছে, শুনছে, তাদের ফটো লাগিয়ে কাটা চিহ্ন মেরে টাইপিং করে বলে দেওয়া হচ্ছে একে শোনা যাবে না, এর আকীদা খারাপ। ঠিক বারেলভিতে এইভাবে চলছে, সবার এইভাবে চলছে। তো এই যে গ্রুপের মধ্যে ফার্স্ট কথা যারা আছে, তাদের আইডিওলজি চিন্তা করো। আমি এমন একটা গ্রুপে আছি, সেখানে আমি কিছু বলতে পারবো না, আমি শুধু শুনবো, আমাকে যেটা গুলে খাওয়াবে আমি শুধু খাবো। কার ফটোতে কাটা চিহ্ন মেরে, রিসেন্টলি আমাদের একটা বাকিয়া যেটা হলো মুফতি সাহেবের সঙ্গে, যে মুফতি সাহেব কাটা চিহ্ন মারছে, মুফতি সাহেব এটা কোথা থেকে শিখলো? ঠিক কথা। আবার আছে কি না, নিশ্চয়ই কারোর কাছ থেকে দেখে শিখেছে, কেউ অলরেডি আগে থেকে এটা করে আসছে। আমার এমন অনেক মেসেজ এসছে ডক্টর জাকির নায়েককে নিয়ে,
ফটোতে কাটা চিহ্ন বেড়ে নিচে এত বড় লিখেছে যে ডক্টর এই আকিদা ভুল, এই আকিদা ভুল, এনার কথা শোনা যাবে না। আলী মির্জার এমন অনেক ফটো এসছে, মওদুদি সাহেবের এমন অনেক ফটো এসছে। তো এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব পাকাচ্ছে, এরা পাবলিকালি খুব ভালো, কিন্তু এরা পার্সোনালি এতটা ঘাটিয়া মাইন্ডসেটের মানুষ হয়ে গেছে এই ফিরকাবাস আলেমরা। আমার তো আলেম বলতে এদেরকে ঘাটিয়া মনে হয়, যে মলি সাহেব রাইট। আলেম কোনোদিন এই কাজ করতে পারবে না। আলেমদের কাজ সমাজকে সঠিক জায়গায় রাখা, হ্যাঁ, আর যাতে সমাজে কোনো রকমের আরাজকতা আর নাফরাত না ছড়িয়ে যায়, সেই জিনিসটাকে কন্ট্রোল করা, দেখাশোনা করা। এরা যদি ইচ্ছে করে এই জিনিসটা করছে, এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আমাকে আপনাদের কমেন্ট সেকশনে আমি আরেকটা কমেন্ট পড়েছিলাম, তোরা জানিস আলেমরা কি করছে, ওদের বিষয়ে বদনাম করিস না। কি করেছে আমি বলবো? ঈদের সময় গান বাজানো হতো, ছোটবেলায় আমি দেখেছি 15 বছর লেগে গেছে ঈদের সময় গান বন্ধ করতে, পাড়ায় পাড়ায়, আর তাও সব পাড়ায় গান বন্ধ হয়নি, ডান্স এখনো চলে, গানও এখনো চলে। 15টা বছর যদি এই মামুলি জিনিস রুখতে লেগে যায়, জুয়া আর মদটা কখন রুখবে? আমার তো 30 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি তো জুয়ার মদ রুখতে দেখলে না। তো আমি মনে করি ইসলামের প্রথম সিঁড়ি ছিল কি, অন্যায়কে হাত দিয়ে রোকা, আর প্রথম সিঁড়ি এখন হয়ে দাঁড়িয়েছে মন থেকে খারাপ জানা। এটা খারাপ, আমি মন থেকে খারাপ জানছি, বহুত মজবুত এটা আকিদা। আমি দেখলাম ওখানে মদ খাচ্ছে, জুয়া খেলছে, আমি সোজা মসজিদে ঢুকে গিয়ে নিজের নামাজটা পড়ে, তুমি অতটাই গোনাগার যতটাই মদখোরটা গোনাগার, তুমি চুপ করে দেখে চলে গেলে। তো আমি মনে করি এই যে কাজটা কি আলেমদের না, যে দল বেঁধে আজ আমি আর তুমি এখানে কথা বলছি, আজ আমাদের মুখ থেকে খারাপ বলার ক্ষমতা আছে, আমরা বলছি। কাল যদি আমাদের সাথে ভালো ছেলেরা এসে জুড়েছে যে আমরা হাত দিয়ে রোগবার লেগে তোমাদের পাওয়ার দিচ্ছি, তুমি আমাদেরকে লিড করো, আমি আমি এইখানে এই ক্যামেরার দ্বারায় কসম খেয়ে বলছি, আমি ওই লিডার হব। প্রথম লাঠি যদি খেতে হয় আমি খাবো, কিন্তু আমি অন্যায় রুখবো না। আমার যেটা মনে হয় না, যে মানুষ এখন কাকে আলেম মনে করে জানো? যারা কোনো একটা ফিরকাকে স্ট্রং ভাবে প্রমোট করছে আর অন্য সমস্ত ফিরকাকে কাফের বলছে, তাদেরকে এরা মনে করে এরাই আলেম। কোনোদিন না। আর ও তো দূরের কথা, আমরা নিজেদের মধ্যে এই করতেই রয়ে গেলাম, একে অপরকে গাল দিতে রয়ে গেলাম। আমাদের যে ইমেজটাকে মোদী সরকারের মতন সরকার পুরো বরবাদ করে দিল। ডিফেন্ড কে করছে এসে জানো? একটা নন মুসলিম ধ্রুব রাডি বলে একটা ইউটিউবার আছে, তার ইউটিউবে একটা ভিডিও আছে দেখবেন, খাতরা বলে টাইটেল আছে, তাতে লেখা আছে আব্দুল মেরা দুশ্মন হে বলে, ওই যে টাইটেলটা আছে ওই ভিডিওটা একবার দেখবেন। ওতে সব কথা তুলে ধরেছে, মুসলমানদের ছেলে পয়দা করছে, মুসলমানরা এই করছে ওই করছে, এগুলো সব মিথ্যে, কেমন কেমন কি আছে। এইটার দায়িত্ব কাদের ছিল? আমাদের আলেমদের ছিল। একটা নন মুসলিম কেন এইটা করছে? তাহলে কি আমাদের এই যোগ্যতা রয়ে গেছে সমাজে? এতটুকুও কারোর ভিতরে শিক্ষা নেই যে ফ্যাক্ট চেক করে সমস্ত জিনিসগুলো এক কাট্টা করে, যেমন আমি মুফতি সাহেবের যে ভিডিওটা আপনাকে করেছিলাম, ফ্যাক্ট চেক করে আপনাকে দিয়েছিলাম ভিডিওটা, এমন ভিডিও বের করার কি কারোর কোনো আলেমের ক্ষমতা রইলো না? নন মুসলিম কেন আমাদেরকে ডিপেন্ড করছে? এই যে ইলেকশনেতে সব থেকে বড় মুদ্রা আমরা মুসলিমরাই। একটা বড় মুসলিম এসে যে নিজের কমটাকে ডিপেন্ড করছে দেখবে না, সব নিজের ফিরকা ডিপেন্ড করতে বসে আছে, ফিরকাকে ডিপেন্ড করে নেবে। পুরো কমকে ডিপেন্ড করতে গেলে তো হেলাদিসকেও বাঁচাতে হবে, সব চলে। কেন আমি ওকে কেন বাঁচাতে যাবো? মুসলমানই তো মনে করে, এই হলো কথা, মুসলমানই মনে করে। এই পুরো আমার একটা হাত, এ যদি মনে করে আমি নিজেকে বাঁচিয়ে নেবো, আর এ যদি নিজেকে মনে করলে আমি বাঁচিয়ে নেবো, এরা দুজন মরুক, কাটা পড়বে এখান থেকে, এও থাকবে না এও থাকবে না, এটা মনে করে নেবে। বোঝা গেল? এরা দুজন মনে করে নিচ্ছে আমি নিজেকে বাঁচিয়ে নিলে এরা দুজন মরে মরুক, কেউ আঙ্গুল কাটে না। ওরা কিন্তু আমাদের মুসলিমই ভাবে, আমরা নিজেদেরকে হানফি, দেওবন্দি, বারেলভি ভাবি। ধ্রুবরাডি টাইটেল দিয়েছিল যে মুসলিমরা খারাপ না। আর যখন নরেন্দ্র মোদী কোনো রকমের কোনো ভিডিও বানায়, তখন ওতে উনি বলে মুসলমানও এরম করে বলে, হানাফিও সুন্নিও এরম করে কিন্তু বলে না। এটা আমাদের চিন্তা করা উচিত। আশ্চর্য এটা লাগে যে যারা কমেন্টে বলে যে তোমার আলেম না বা আরো নানান জিনিসগুলো, বেশিরভাগ যাদের কমেন্টগুলো থাকে আর তাদের অ্যাকাউন্ট তো আমি দেখি, তারা হয়তো কোরআনও কোনোদিন বুঝে পড়েনি। তারা আমাকে বলে দিল কি তোমার এই পয়েন্ট অফ ভিউটা ভুল। শুধু এই পয়েন্ট অফ ভিউটা না, তুমি ভুল। না, আমাকে স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ ইখতিলাফ থাকতেই পারে। আমাকে তো ডাইরেক্ট মেসেজ করে বলা হয়েছে, হয়তো আপনি জানেন না, আমি উল্লেখ করি না, ডাইরেক্ট মেসেজও আমার কাছে অনেক আসে, তুই কোরআন পড়তে পারিস আরবিতে? আমি বলি না, আমি আরবিতে কোরআন পড়তে পারি না। যেটা আমি পারি না সেটা আমি মুখের উপরে বলি, চাই তোমার ভালো লাগুক চাই খারাপ লাগুক। আমাকে তুমি মনে করো যে আমি বেওকুফ, আমাকে বলে তুই কোরআন পুরো পড়তে পারবি, আরবিতে মানে বুঝিয়ে দিতে পারবি? আরবির মানে আমি কেরম করে বোঝাবো? আরবি তো আমার মাতৃভাষা না। যে কালে বাংলা ট্রান্সলেশন কোরআন বলে বাংলায় কোরআন পড়ে বোঝাচ্ছে, বাংলায় হাদিস পড়ে তোরা বোঝাতে চলে এসেছিস। আরে মোর ভাই, আমার মাতৃভাষাই তো বাংলা। যে কালে বাংলায় ট্রান্সলেশন করা কোরআনগুলো সব বেকার, তো যখন কোরআন ট্রান্সলেট আজ হয়নি, 50-60 বছর আগে হয়েছে, তো বড় বড় আলেমরা এসে রুকিনি কেন, বলে দিইনি কেন যে বাংলা কোরআনগুলো ভ্যালিড না আনভ্যালিড, সরিয়ে দাও?
তারা চালাচ্ছে, আমাদের পড়বার লেগে মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো আমরা যদি জ্ঞান অর্জন করার লেগে বাংলা পড়ছি, তো সে কথাগুলো নেওয়া যাবে না। তুমি যদি বাংলা ওই যে আয়াতগুলোকে অস্বীকার করছো, তুমি আরবি আয়াতগুলোকেই অস্বীকার করছো, কারণ একই জিনিসই লেখা। আরবি আমি ততটাই কোরআন জানি যতটা নামাজে দাঁড়িয়ে পড়ার লেগে যথেষ্ট, বাকি পুরো কোরআন আমি বাংলায় স্টাডি করেছি। তবেই তো আমি মানেগুলো বুঝতে পেরেছি যে সুদ নেওয়া যাবে না। আমরা লোন চালাতাম, বুক ঠুকে বলছি লোন চালাতাম, যখন জানতে পেরেছি চেষ্টা করেছি যে লোন নেবো না, কারণ সুদ নেওয়া দেওয়া হারাম। যখন ছোটবেলায় অনেক ইয়ার্কির ক্ষেত্রে মিথ্যে বলে দিতাম, বন্ধুদেরকে ইয়ার্কি করবো বলে, তখন আল্লাহ পাক কি বললো, ইয়ার্কির ক্ষেত্রেও মিথ্যে কথা বলো না। জানবার পরে তো নিজেকে চেঞ্জ করবো নাকি? আমি আরবিতে ছোটবেলা থেকেই যদি 30 সে পারা খতম করে আসি, জীবনেই জানতে পারলাম না যে সুদ নেওয়া হারাম, লাভটা কি হলো? ওই কারণেই আল্লাহ কোরআনে বলেছে না যে অন্ধ তো চোখ হয় না, হ্যাঁ অন্ধ তো সেইটা হয় যেটা বুকের ভেতরে আছে। হ্যাঁ, মানে কি? অন্তর। অন্তর। যখন মানুষ চোখ বন্ধ করে নেয় তখন সে অন্ধ হয়ে যায়, চোখ বন্ধ করে নেয়, যে আমি দেখবোই না। দেখবো না আমি। আমাদের সমাজ ভালো করে জানে যে আমরা কোন কথা তুলে ধরছি, কথাটা কোথায় গিয়ে লাগছে। প্রবলেম হচ্ছে আমরা দেখতে চাই না। আরে আমার একটা জিনিস এটা হাসি লাগে যে আমার ভিডিও নিচে হাদিস নাম্বার আয়াত নাম্বার আছে, তুমি খুলে চেক করো যে এই জিনিসটা এতে আছে কি নেই। ঠিক, তুমি চেক করলে না, তুমি বলতে তুমি বলবে কেন? আরে আজব মানুষ তোমরা, তোমরা কি জম্বি হয়ে গেছো নাকি? আমার তো মনে হয় এরা জম্বি হয়ে গেছে, যে এদের মানে কি বলে যে রু তো নেই, শুধু জিসেমটাকে আমরা চলাফেরা করতে দেখতে পাচ্ছি, তাও অন্যজনের ইশারায় চলছে, অন্যজনের ইশারায়। তো সব যেখান থেকে কথাটা তোমার বিষয়ে শুরু হলো, তো তুমি যেটা বললে যে দুটো ফিরকার ছেলের সঙ্গে দেখা হয়েছে বা আরো নানান জিনিসগুলো, কিন্তু এই যে মনে করো এত বড় যে একটা চক্রান্ত চলছে বা মনে করো রাজনীতি চলছে ইসলামটাকে নিয়ে, এইসব জিনিসগুলো তুমি কিভাবে জানতে পারো? এই কারণে আমি জানতে পারলাম, যখন কোরআনের আয়াতে বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, চোখের সামনে শিরক হচ্ছে, কারোর রোকবার ক্ষমতা নেই। যেরাম যেরাম বলে দিচ্ছে যে ডাইরেক্টলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। আমিও তো এটা আশ্চর্য হয়ে যাই। আরে যখন আমি মায়ের, আমার কাছে সিম্পল লজিক, কোরআনের আয়াত আমি পড়ে আসছি, মায়ের রেহামে যখন আমি ছিলাম, আমাকে কে রিজিক দিয়েছিল? আর আল্লাহ। বেরিয়েই আমি মুখ ফোটার পরে, জবান ফোটার পরে কি বলছি? ডাইরেক্ট চাওয়া যাবে না। যে তোমাকে ডাইরেক্ট দিল তার কথাই তুমি বলছো ডাইরেক্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক কি বলছে, যখন এটা কোরআনের আয়াত, আমি যখন 5টা লোক এক জায়গায় হয়, 6 নম্বর লোক আমি থাকি। যখন 4টে লোক এক জায়গায় কথা বলে, তখন 5ম লোক আমি। ডাইরেক্ট তার কাছে চাওয়া যাবে না। আল্লাহ বলছে কি, লোকমান নিজের ছেলেকে নাসিহাত করছে যে তুমি কোনো ভালো আমল করে যদি পাথরের নিচে অন্ধকারে চেপে রেখে দাও, আল্লাহ কিয়ামতের দিন ওটাকে টেনে উজাগার করবে। যদি কোনো ভালো আমল করে লুকিয়ে রেখে দাও, আল্লাহ পাক সেটাকে উজাগার করবে। আর আল্লাহ পাক নিজের নবীকে বলছে যে আমি নিজে থেকে কিচ্ছু বানিয়ে বলি না, আর আল্লাহ যদি মানে আমাকে আযাব দেয়, আমাকে বাঁচাবার কেউ নেই, আর সেই দিনে আমাকে আল্লাহর পানাহা ছাড়া কোনো পানাহা হবে না। তোমরা কি আশা ধরে বসে আছো যে কিয়ামতের দিন আমাকে সিফারিশ করবে? ভুল আকীদা। যদি আমি এখন এই টেবিল ঠুকে বলছি তোমরা তওবা করো, যদি তোমাদের কারো এরকম আকীদা হয়ে থাকে, আর আমি চোখে চোখ মিলিয়ে বলছি, ডাইরেক্ট যারা বলছে যে আল্লাহর কাছে চাওয়া যাবে না, তো কার কাছে চাওয়া যাবে বলো? সেই দিন আল্লাহ পাক বলছে আমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আর সূরা ফাতিহাতেই চলে এসো না, বেশি দূরে যেতে লাগবে না। প্রথম পারা খুলেই যদি পারো তো কোরআন শরীফের প্রথম পেজ যে সূরা আল ফাতিহা আছে, ওতেই পড়ে লিও আল্লাহ পাক কি বলেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক আমি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছ থেকে মাদাদ চাই। তাহলে আর কি বলবে আল্লাহ? তোমরা সব থেকে বড় প্রবলেম হচ্ছে নিজে কোনোদিন খুলে দেখুনি, কারুর বলা কথার পিছনে চলেছো। তো এই জিনিসটার এক্সকিউজ খালি কিয়ামতের ময়দানে দেবে না। কিয়ামত যে আসবে সেটা শুধু তোমরা কোরআনের পাতায় লেখা আছে, আর পাতাটা বন্ধ করে ঘরে রাখা আছে। কেউ নিজে পার্সোনালি এটা মানে না যে কিয়ামত আসবে বলে। যদি কিয়ামত আসবে বলে কেউ জানতো, তো নিজে কেতাবটা খুলে দেখতো যে ওই মানুষটা বলছে ঠিক আছে ডাইরেক্ট চাওয়া যাবে না, তবু আমি খুলে দেখি কে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে পয়দা করে দিল। আর যদি আমাকে বলে যে না ওর কাছে ডাইরেক্ট, তুমি পয়দা হয়েছো তোমার ইচ্ছার বিরুদ্ধে, তুমি মরবেও তোমার ইচ্ছার বিরুদ্ধে, তোমার নিজের কোনো ইচ্ছা আছে? তো সে এত শক্তিশালী একটা মাখলুক, আল্লাহ পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাম শক্তি। আমরা এই আয়াতটা পড়ি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। তাহলে কি বলছো? সে তোমাকে শুনবে যে কবরের ভেতরে, সে যদিও নেককার হয়ে থাকে, সে যদিও 100 150 300 লোক খাজা বাবার বিষয় বলে যে উনি ইসলাম ছড়িয়েছে, তুমিও 100 লোকের কাছে ইসলাম ছড়াও, তার মানে এইটা না যে আমি তার কবরকে ধরে চাদর চড়িয়ে, খুব কি দরকার? সে নিজের মাকামে পৌঁছে গেছে, তার নেকি আর আমল বন্ধ হয়ে গেছে, এবারে তোমার আমল শুরু হয়েছে। যদি এই জিনিসগুলো
বড় হতো, তাহলে সর্বপ্রথম আল্লাহর রসুলের কবরকে পাকা করে তাতে চাদর চড়িয়ে আমরা সবাই দুধ ঢালতাম। দুধ যদি ঢালতাম তো আল্লাহর নবী যে এহসান উম্মতের উপরে আছে পূরণ করা যাবে না। যেই নবী বলে যাচ্ছে যেন আমার মরার পরে আমার কবরকে নিয়ে তোমরা চাটতে শুরু করে দিওনি, তারই উম্মত আবার বলছে যে কি করব আমরা, ডাইরেক্ট তো চাওয়া যাবে না, ওসিলা। আরে ওসিলা আছে তো, কেমন ওসিলা? নিজের বাপ নিজের মা সব থেকে বড় ওসিলা, এর থেকে বড় ওসিলা হয় না। কারণ আল্লাহ পাক বলছে আমি মা আর মায়ের মানে বাপের নিজের ছেলের হককে করা দোয়া, মায়ের নিজের ছেলের হককে করা দোয়া কে ফেলবো না। তোমরা তাদের ফেলে রেখে যার মানে যে নিজের মাকামে পৌঁছে গেছে তাদের কাছে যাচ্ছ, তোমাদের তো বুদ্ধির লেভেলই বন্ধ হয়ে গেছে। এই কথার লেগে যদি কেউ মনে করে যে আমাকে রাস্তায় ধরে মারবে, মারতে পারে, আমার কোনো যায় আসে না। আমি মরবো, কিয়ামতের দিন আমিও দাঁড়াবো, তুমিও দাঁড়াবো, ভয় আমি কাউকে করি না। আর এই যে জিনিসটা আমি আপনাকে বললাম না, যে লোকের যে নিজের চিন্তা ভাবনা বন্ধ হয়ে গেছে, লোক নিজে খুলে দেখতে রাজি না, তো এইটাই আমার সব থেকে বড় প্রশ্ন আর রিকোয়েস্ট সমাজকে, যে নিজে খুলে পড়ো বই। ডক্টর ইসরার আহমদ একটা কথা বলেছিল হুম, যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এটা এথিয়েস্ট হোক না কেন, হুম, যে মৌতকে অস্বীকার করেছে। না, পারবে না। খুদাকে অস্বীকার করানোওয়ালা তৈরি হয়েছে, কিন্তু মৌতকে অস্বীকার করানোওয়ালা তৈরি হয়নি। মৌত এমন একটা জিনিস। তারপরে বললো যে মুসলমানদের মধ্যে যে আকিদা শুরু থেকে থাকা দরকার, যে মিনহা খলাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান, আরো একবার আমি তোমাদেরকে বার করবো। আরো একবার মৌতের বিশ্বাস তো সববার আছে যে আমাকে মরতে হবে, কিন্তু মৌতের পরে যে উঠে দাঁড়াতে হবে এর বিশ্বাস মুসলমানদের মধ্যে নেই। নেই, 100% নেই। যদি না থাকতো তাহলে একজনকে সামনে ঠেলে বলতো না সব তো দায়িত্ব আলেমের। আরে আমি মুসলমান, আমার কি দায়িত্ব? আমার কি দায়িত্ব? তোমার এক্সাম হবে, তুমি লোকের ভাষায় কি করে বসে যেতে পারো, লোকের এটা কিভাবে সম্ভব? ইন্ডিভিজুয়াল পরীক্ষা দেবে কিয়ামতের ময়দান। কিয়ামতের আয়াতগুলো আমি হাত জোড় করে বলছি, হাত জোড় করে বলছি, যারা এটা মনে করো যে আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না, আমি হাত জোড় করে বলছি কিয়ামতের আয়াতগুলোকে একবার পড়ো। কোরআনের শুরু থেকে তুমি সূরা ফাতিহার কথাই বললে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় চলাও। তো আল্লাহকে তো ডাইরেক্ট চাওয়াই যাবে না। আচ্ছা, যারা বলে ডাইরেক্ট চাওয়া যাবে না, তো ডাইরেক্ট নেওয়াও যাবে না। যদি আল্লাহ কোনো ভালো খাবার তোমাকে দেয়, তাহলে প্রথম কাউকে দেবে, সে খেয়ে বমি করবে, তারপর তুমি নেবে। আর তোমার যদি পয়সার দরকার হয়, তো কেউকে আল্লাহ দেবে, সে তোমাকে ভিক দেবে, তবে তুমি নেবে। লজিক যেখানে ডাইরেক্ট চাওয়ার না, তো ডাইরেক্ট লেওয়ারও লজিক হওয়া উচিত না, ঠিক কি না? খারাপ লাগতে পারে। আমি যদি এই যে এত বড় ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বহুত বড় ইন্ডাস্ট্রি, অনেক কোটি টাকার ইন্ডাস্ট্রি এটা, এই যে মাজার ইন্ডাস্ট্রিটা, যদি কারোর খারাপ লেগে থাকে আমার কিচ্ছু করার নেই এতে। আর আমার এটা দুর্ভাগ্য মনে হচ্ছে, দেখো আমি আজীবন বাঁচবো না, আমি কি বলে আবে হায়াত খেয়ে আসিনি, আমি মরে যাব। যদি একদিন আগে মরি চাই পরে, কিন্তু আমার এই কথাটা যদি কেউ আর একটা কি বলে জানো, ঘরে বসে ক্যামেরায় বসা তো বউ বলা তো বহু সহজ, স্টেজে এসে বলুক আরে স্টেজ আজ রাত্রিরে হলো, সারা রাত হা করে চিল্লালুম, গল্প শেষ। স্টেজের ভিডিও তো আমাদেরকে শেয়ার হলো, 5 জন সামনে বসে আছে, মাইকে 5-6 জন সামনে বসে থাকে। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, মুসলিমরাও দেখবে, নন মুসলিমও দেখবে, আমিও দেখবো, আমার বাপও দেখবে, আমার ছেলেরাও দেখবে, তার ছেলেরাও দেখবে, একটা জেনারেশনের লেগে রেখে যাচ্ছে। আমার কথা মরে যাবে না, কোনো আমার কথা মরে যাবে না, কিন্তু স্টেজ ভাড়া দিলেন একদিনের লেগে, তারপরের দিন বাঁশ ফাঁস গুটিয়ে এলে গায়েব, আলেমও গায়েব, সব গায়েব, কথা মরে গেল, কথা মরে গেল। আর আমরা এটা যেটা রেখেছি, কথা বেঁচে থাকবে, কাল এই কথাটাকে নিয়ে 10 বছর পরেও আমাদের জবাব দিতে হবে। যদি 10 বছর পরে কেউ এই ভিডিওটাকে এসে আমাদের ধরে, আমাদের জবাব দিতে হবে, এই কথাটা তুমি ভুল বলেছিলে, এই আয়াতটা তুমি ভুল বলেছিলে। এই স্টেজে যে আলেম আসে, হয়তো অনেক দূর দূর থেকে আলেম আসে, ক্যানিং এর আলেম, ডায়মন্ড হাওড়ার আলেম আসে। যদি কোনো কথা ভুল বলে চলে যায়, তুমি পরে ওই কথাটাকে যদি আয়াত ধরে ভেরিফাই করে দেখো, তুমি তাকে খুঁজবে ক্যানিং আগে? আয়াত নাম্বার হাদিস নাম্বার কেউ কিছু বলে দেয় না, ওটা তো কিছু দেয় নাই, ওটা তো আমার বলাই ভুল তার হলো। জন্য পড়াশোনার দরকার আছে না। হ্যাঁ, তো দেখো বেসিক্যালি তুমি যে মায়ের কথাটা বললে না, হুম, কোরআন যে বুঝে পড়বে, হুম, আমি আমার কথা বলছি, আমি পুরো জিম্মেদারি আমার উপর নিচ্ছি, যে কেউ যদি কোরআন মানে বুঝে পড়ে নেয়, তাকে কেউ এই কথাটা মানাতে পারবে না যে আল্লাহকে ডাইরেক্ট চাওয়া যাবে না। কেউ মানাতে পারবে না, নেই ওরকম কোনো কথা। আজ আমাদের দিন কি হয়ে গেছে শোয়েব, কোন একটা স্টেজ হলো, গজল গাওয়া হচ্ছে, কাওয়ালি হচ্ছে, শের ও হারমোনিয়াম শায়েরি হচ্ছে, হুম, কাওয়ালি হচ্ছে, ঢোল বাজনা হচ্ছে, সে এমন জিকের হচ্ছে যেন হচ্ছে ডিস্কো ডান্স হচ্ছে। এটাকে আমাদের আজকে ইসলাম বলে প্রেজেন্ট করা হচ্ছে। তো গ্যার মুসলিমদের কাছে আমরা কি হয়ে দাঁড়িয়েছি, সার্কাসের দোকান সত্যি। না? আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি যে আজকে এত বুক ফুলিয়ে কথা বলছি, এত হিম্মতের সাথে কথা বলছি, তার কারণ হচ্ছে কোরআন। কারণ আল্লাহ পাক যে আয়াতগুলো হতে বায়ান করে রেখেছে, তো সেই আয়াতগুলো যে আগুনের যে ভয় দেখানো হয়েছে, আমি যে এত চিল্লে কথা বলছি বা এত কনফিডেন্সের সাথে বলছি যে শিরক করো না আল্লাহর সাথে,
তার কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলেছে সব গুনাহ মাফ আছে, কেউ আমার সাথে শিরক করবে না, কিন্তু আমি এটা ছেড়ে কথা বলবো না, সব গুনাহ আমি মাফ করে দেবো। তো আমরা এই যে বলছি, তো এই বলার পিছনে আমাদের একটাই কারণ আছে, আল্লাহর প্রতি ভয়, যে আমরা জানলুম তোমাদের জানালুম না কেন। এইটাকে তুমি খারাপ মাইন্ডেও নিতে পারো যে আমার আকিদার বিষয় বলেছে, বা তুমি ভালো মাইন্ডেও নিতে পারো যে আমাকে কিয়ামতের দিন বাঁচাবার লেগে বলেছে, সেটা তোমার উপরে। যদি আমাদের প্রতি নাফরাত আসে, আমাদের করার কিচ্ছু নেই, আমাদের কাছে যে আয়াতটা ছিল সেটা পৌঁছে দিয়েছি। আয়াত বলার লেগে আল্লাহর রসুল যদি মার খেতে পারে, বেলালে হাবশি যদি মার খেতে পারে, কাউকে হঠাৎ করে আয়াত বলার সাথে সে কিন্তু মেনে নিইনি, না 1400 বছর আগে মেনে নিয়েছে, না আমরা আশা রাখতেছি যে আজ এক্ষুনি বলার পরেও লোক মেনে নেবে, মানবে না। না অবশ্যই কোরআনের যে আয়াত আছে, আল্লাহ যে কোরআনে বলেছেন না যে ফিহি যিকরুকুম, তোমাদের জিকির আছে, এই তোমার কোরআনে। জিকির আছে। আমি কোরআন পড়ছি, কোরআনের আয়াত আমাকে আল্লাহ বলছে, হ্যাঁ, আমরা এটাই কি করি, এই আয়াতটা ওর উপরে, এই আয়াতটা ওর উপরে, ওই আয়াতটা ওর উপরে। হ্যাঁ। আমি তো ফেরেশতা, আমি সর্বপ্রথম আয়াত ফিট করেছি নিজের উপরে, তারপরে নিজের পজিশন বুঝতে পেরেছি যে নিজেকে নেককার বলবার আগে না নিজের মুখটা আর জমিনে নাকটা ঘষে নি একটু, যে আমি কোন দরজায় দাঁড়িয়ে আছি। আর সেই অবস্থায় আমি নিজেরটা দেখলাম না, আমি পরকে কাফের বলে বসে আছি, তো আমার বহুত দুঃখ হয় জিনিস। আমার ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছিল হুম, যে অনেক সময় আমি বিদেশে যখন ট্রাভেল করি, অনেক মানুষ আছে যারা এসে আমার পায়ে জড়িয়ে ধরে, হ্যাঁ। আমার তখন গা শিরুয়ে ওঠে যে কি কি করছে। তো সম্মানের যে ভুক, এই যে আলেমরা বলে না যে আমাদের সম্মান করো, তুমি যে কথাটা বললে না যে আমরা যদি নিজেরা আয়নায় দেখি আমাদের গুণাগুলো, আমরা বুঝতে পারবো যে আমরা কি করেছি। হ্যাঁ, তোমার কি মনে হয় যে আলেমরা সব ধোয়া ধোয়া তুলসী পাতা? সর্বপ্রথম আমি কারোর উপরে অ্যালিগেশন লাগাচ্ছি না। তোমার কি মনে হয় একটা মানুষ কতটা নেক হতে পারে, সে নিজেকে নেক কিভাবে ভাবতে পারে? আমি আলেমদের তার সব থেকে বদ হওয়ার আমার মনে হয় উদাহরণ এটাই যে সে নিজেকে নেক মনে করে। কারণ নিজেকে আবু নেক মনে জাহেল করে। নিজেকে নেক মনে করে, হ্যাঁ, তার জাহালাত এটা ছিল। আর আল্লাহ রসুল কি বলেছিল জানো? হে আমার মেয়ে ফাতেমা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার কাছে তুমি যা ইচ্ছা চেয়ে নাও, কেয়ামতের দিন যদি আল্লাহ ধরে নেয় আমি কিন্তু তোমার কাজে আসবো না। আর এই দোয়াটাই তো আমাদের আলেমরাই আমাদের শিখিয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়তে গিয়ে প্রথমে আলেমদের জিজ্ঞেস করতে হবে, রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু রসুল আলাইহি বলতো যে ওয়াসাল্লাম আমাকে আগুন থেকে বাঁচিয়ে নাও। আমাকে আগুন থেকে বাঁচাও। আমি যখন এই জিনিসটা দোয়াটা ছোটবেলা থেকে আমি পড়তাম যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমি জানতাম না যে কে এই দোয়াটা পড়তো। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম সাহিল আনসারী সাহেব, এই দোয়াটা তো পড়ি, এটা কে পড়েছিল, কখন এটা পড়েছিল? তো আপনি কি বললেন যে এই দোয়াটার মানে হলো এইটা, ইয়া আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এটা পড়তো কে জানো সাহেব, মানে কে? আল্লাহর নবী। তখন আমি আপনার দিকে হাঁ করে দেখতে রয়ে গেছিলাম না, যে আল্লাহর নবী আগুন থেকে বাঁচবার কথা বলছে, ইয়া আল্লাহুম্মা আজিরনি মিনার নার। আর আমাদের আলেম সমাজ যদি নিজেকে নেক মনে করে আর সম্মান চায়, তার মানে এরা কত বড় শয়তান চিন্তা করে। নবী জন্ম থেকে নিয়ে দুনিয়া থেকে যাওয়া অবধি নেক ছিলেন, ওনার নেকির উপরে, মাসুম। ওনার নেকির উপরে, নেকির উপরে ওনার ক্যারেক্টারের উপরে কারো কারোর সন্দেহ সন্দেহ আছে? আছে? মানে কি বলবো, অসম্ভব, কারোর অসম্ভব। সন্দেহ নেই। আমার আমার শরীরের রক্ত, আমার বাবার, আমার ছেলের, আমার বিবি, আমার মার, সবের রক্ত নবীর লেগে কোরবান। ওনার চেয়ে নেক কেউ নেই, ওনার চেয়ে নেক কেউ নেই। সে উনি এই কোনোদিন দোয়াটা পড়ছে, সম্মানের কথা বলেনি। সাহাবাদের একটা হাদিস আছে, আমার পুরো খানদান যে নবীর লেগে কোরবান। আমাদের মধ্যে সব থেকে আফজাল যে ছিল, হ্যাঁ, তিনি যখন আমাদের মজলিসের মধ্যে এসে বসতেন বা দাঁড়াতেন, আমরা তার সম্মানে কোনো সময় দাঁড়াইনি। আর আজ আমাদের আলেমরা সম্মান চাচ্ছে। সম্মান 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 শুধু আল্লাহর। আমরা নিজের লেগে পার্সোনালি কিছু পেতে আসিনি, আমরা আল্লাহর শান বাড়াতে এসেছি, আল্লাহর দিন প্রচার করতে এসেছি। না গো, লোক কি মনে করে জানো, আমরা অনেক কোটিপতি বাপের ছেলে, আমাদের কোনো কাজ কাম নেই, আমরা ক্যামেরা খুলে সারাদিন ভিডিও করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের পার্সোনাল লাইফে যদি ঝেঁকে দেখে তাহলে বুঝতে পারবে যে আমরা তোমাদের মতো একটা সাধারণ মানুষ। কাজ করে করে শরীর ভেঙে যাচ্ছে, নিজেদেরও বউ বাচ্চা ছেলে পুলে আছে, নিজেদেরও সবকিছু আছে, তারপরেও একটা ফিকার। ঠিক আছে। কারণ কোরআন মানুষকে ফিকার দেয়, চিন্তা ভাবনা দেয় যে তুমি কি করেছো। বেশক এতে আকেলওয়ালাদের লেগে নিশানি আছে। নিশানি আছে। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কি করতে পেরেছিলে, আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি কি করতে চেয়েছিলে। মরণ তো, কিয়ামত তো বহুত পরে আসবে, আমাদের কি কবরে যেতে হবে না ভাই? তো সোহেব, এই সমস্ত কথা থেকে যে জিনিসটা বার হয়ে আসে যে আমার জন্য বা তোমার জন্য সমাজে ফিতনা ছড়াচ্ছে। হুম। তো এই যে ফিতনাবাজ তুমি হয়ে গেলে, তো তোমার আইডিয়ালটা কি, মানে কাকে ফলো করে তুমি ফিতনাবাজ হয়ে গেলে? আমার যদি বলো যে এই ফিতনার কারণটা কি, যদি মনেই করে নাও যে আমি একটা ফিতনা, আমাদের তো লোক বলেই যে সব একটা নতুন ফিতনা বেরিয়েছে, মোবাইল খুলে কিয়ামতের নিশানি। কেয়ামতের নিশানি, মোবাইল খুলেই যা তা বলে দিচ্ছে,
মানুষকে ভুল বোঝাচ্ছে। আমার আইকন হচ্ছে, আমার হিরো হচ্ছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার হিরো। উনি হচ্ছে আমাদের কমান্ডার, আমাদের লিডার। ওনার চেয়ে বেশি হিম্মতদার কেউ ছিল না, ওনার চেয়ে বেশি যুদ্ধ কেউ লড়িনি। এই কারণে আমি মনে করি উনি যে যুদ্ধটাকে বাকি রেখে গেছে, সেই যুদ্ধটাকে আগে বাড়াবার দায়িত্ব হচ্ছে আমাদের এই উম্মতের দরকার যে ওনার রাখার যুদ্ধটাকে আগে বাড়াক, অন্যায়কে হাত দিয়ে রোকার, বুঝলেন? আর আমাদের এই যে আইডিওলজিটাই আছে যে আমরা ওই যুদ্ধটাকে আগে বাড়াচ্ছি, অন্যায়কে হাত দিয়ে রুখছি। কেউ নিজের মতন দিনকে ভাগ করে নিয়েছে, কেউ ওইটা করছে, কেউ এইটা করছে, কেউ এইটা করছে। এইটাকে রোকা, সবকে মুসলিম বানানো আর এক জায়গায় টেনে আনা। না, তুমি যে বললে না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুদ্ধ করেছে, আমার আমার যেটা মনে আছে, আমাদের তো নবীকে যখন কোন নবীর ডেফিনেশন দেওয়া হয় যেন মনে হয় একটা বুড়ো বাবা জঙ্গলের মধ্যে বসে আছে। তো তুমি যে বললে যে সবসময় যুদ্ধতে থাকে বা যুদ্ধ করেছে, এইসবগুলো তো কোনো সময় শোনা যায়নি বা পাবলিক জানে না। শোনালে তবে তো জানবে। অথচ ওনার জীবনে 19টা যুদ্ধ উনি করেছে, শরিক হয়েছে। কি না কি লোক ওনাকে পাথর মেরে। আর আল্লাহ রসুলের যে হাদিসটা আছে, আল্লাহ রসুল বলেছে যে আমার ইচ্ছা আমি শহীদ হই, আল্লাহ আমাকে আবার জীবিত করুক, দুনিয়াতে পাঠাক, আমি আবার শহীদ হই। আবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাক, আমি আবার শহীদ হই। আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাক, আমি আবার আল্লাহর জন্য শহীদ হই। এইটা ছিল আল্লাহ রসুলের জাজবা। আল্লাহ রসুল বলেছে যে বিনা জিহাদের আশায় মরেছে সে মুনাফিকের মত মরেছে। বিনা জিহাদে যে মরেছে, বিনা জিহাদের আশায়, বিনা দিয়ে জিহাদ, যে আমার জিহাদ মানে কি, শহীদ হওয়ার ভয়, হ্যাঁ, শাহাদাতের ভয়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। যে জিহাদে যাওয়া মানে এটা শাহাদাতের ভয় তো, হ্যাঁ, হ্যাঁ। যে আমাকে জানে মেরে দেবে। এই ভয়টা ছাড়া যে শান্তিতে মরেছে, আল্লাহ রসুল বলছে সে মুনাফিকের মত মরেছে। এবার তুমি কি বলবে? তাহলে আমি এইটাই বলবো, আমাদের যারা কমেন্ট সেকশনে লাফালাফি করছে বাকি মানুষগুলো, তাদের বলবো যে তোমাদের আইকনকে তোমরা বেছে নাও। একটা মামুলি মলি সাহেব না আমাদের বিশ্ব নবী তোমাদের আইকন? প্রবলেম তো তোমাদের এইটাই, তোমরা নিজের পাড়ার মলি সাহেবদের আইকন বানিয়ে নিয়েছো, সব দায়িত্ব তাদের উপরে দিয়েছো। ঈদের সময় আমি নিজের বাইক নিয়ে বুধবার হলে ঘুরতে বেরিয়ে চলে যাই, বাকি দিনকে সামলাবার দায়িত্ব তো মলি সাহেবরা আছেই, ওরম না। প্রত্যেকের ঘাড়ে দিন সামলাবার দায়িত্ব আছে। আল্লাহ পাক কোরআনে বলেছে তুমি যে কথাটা বলবে কি তার আগে ডান দিকে লিখনেওয়ালা তোমাদের রেডি আছে, লিখে পান ডান দিক বাঁ দিকে রেডি আছে। তো তুমি এটা মনে করো না শুধু ওনারই কথাগুলো লেখা লেখা হবে বা ওনারই কাজগুলো, তোমার কাজ আর তোমার কথাগুলোকেও লিখনেওয়ালা রেডি আছে। তো সেই হিসাবে বলবো নিজের আইকন বেছে নাও আর সই রাস্তায় ফিরে এসো। তো শোয়েব, তোমার শেষ কোশ্চেন এটাই করবো যে তুমি তোমার আইডিওলজিটা কি, মানে তুমি করতে কি চাও? আমি সত্যি কথা বলতে চাই, কাউকে না ভয় করে। দেখো, সত্যি কথা, তুমি যেটা মনে করো, তুমি যে এই কথাটা বললে না যে মুফতি সাহেবের বিষয়ে তুমি যে স্টাডি করেছো বা জিনিসকে সামনে রেখেছো, কটা লোক কমেন্টে তোমাকে সাপোর্ট করেছে? কেউ করিনি। তাহলে তুমি যে বলছো যে ধ্রুব রাইডি যে কাজটা করছে, হ্যাঁ, ডিপ স্টাডি করে কোনো জিনিসকে সামনে নিয়ে আসা, হ্যাঁ। সাপোর্ট কটা লোকের পাচ্ছে? সাপোর্টের কোনো দরকার নেই, ওকে তো পেরেশান সব থেকে বেশি লোক করছে, পেরেশান লোক করছে, পাকিস্তানি তাকে বলে দিচ্ছে। তো তুমি যে মনে করো এই যে স্টাডি করে একটা ভিডিও সামনে নিয়ে এসছো, আলহামদুলিল্লাহ ভিডিওটা ভিউ অনেকই পড়েছে, সাপোর্ট কটা লোক করেছে তোমাকে বল? সাপোর্ট তো শুধু আমার আল্লাহরই চাই, সর্বপ্রথম কথা হচ্ছে এইটা। 100 আরেকটা জিনিস যে আপনি সাপোর্টের কথা বললেন, তো সর্বপ্রথম আমার আইডিওলজি আছে আমাকে আল্লাহ সাপোর্ট করবে। আর দ্বিতীয় জিনিস, যারা এই সত্যিটাকে দেখেও আজ আমাকে সাপোর্ট করছে না, আমি ওই জায়গাটায় ভিকটিম ছিলাম না, ভিকটিম তুমি ছিলে। আমি তোমার কেস স্টাডি করে লোকের সামনে সত্য আর মিথ্যেটাকে রেখেছি, ঠিক আছে? তারপরেও বহুতই কিছু হয়েছে, আমার আর ইগনোর করে দিয়েছি, কারণ একটা জিনিস একবারই মজা লাগে, সত্য মিথ্যে একবার বলে দিয়েছি। তো যারা এই জিনিসটাকে দেখে মজা নিয়েছে তোমার যে জিনিসটাকে, তো আমি বলবো তোমরা যদি মনে করো যে তোমাদের উপরে এই জিনিসটা হবে না, একদিন খালি সত্য কথার সাথে দাঁড়িয়ে দেখো কোন, তারপরে দেখো কোন যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তোমরা জানতে পেরে যাবে। তোমরা যারা আজ মজা নিয়েছো তো তোমরাও বুঝতে পেরে যাবে কোথায় দাঁড়িয়ে আছো। সত্য কথার এই সমাজে কোনো জায়গা নেই, এই সমাজটা শুধু প্রপোগ্যান্ডা, মিথ্যের জায়গা। আমার আর তোমার আজ এত দুশ্মন কেন? আমরা দুজন আনফিল্টার্ড জিনিস লোকের সামনে রাখছি অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ নেই, এইটাই কেউ নিতে পারছে না। বিনা ফিল্টার করা ফটো কারোর পছন্দ যায় না, বিনা ফিল্টার করা ফটো কারোর পছন্দ যায় না, প্রবলেম হচ্ছে এইটা। মুখের দানা, গায়ের রং সব বোঝা যায়। তো তো যেটা শোয়েবের বিষয়ে জানা, আশা করি সবাই জানতে পেরে গেছো। জানবার কিছু নেই এখানে। আরেকটা জিনিস তো এ তো সবে শুরু হয়েছে। আরেকটা জিনিস সবাই জেনে রেখে দিক, আমাদের যদি কমেন্ট করে বা ভয় দেখিয়ে যদি মনে করে যে আমরা পালাবো, এটা ভুল কথা। আপনার উপরে অ্যাটাক হয়েছিল মসজিদে, আপনি কি কাজ ছেড়ে করে দৌড়াচ্ছেন?
পেলিয়েছেন, পালাননি। আমার উপরে এখন ইনশাল্লাহ অ্যাটাক হয়নি, যদিও ভবিষ্যতে হয়। আল্লাহর কাছে আমি দোয়া করব খালি মুখটা আমার জন্য সালামাত থেকে, হাত পা ভেঙে দিক, আমি যদি হাত পা ভেঙে এরম পড়েও থাকি, আমি মুখ থেকে সত্যি কথা বলতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমার জান বের করে নিচ্ছে আমার সিনা থেকে। সত্যি কথা বলবার আমি তৌফিক আল্লাহর কাছ থেকে চাই, আর আল্লাহ আমার জন্য জবানটা সালামাত রাখুক সত্যি কথা বলার লেগে। এইটাই সব থেকে বড় উপহার আমি মনে করি যে আল্লাহ দিয়েছে ইনসানকে, জবান। বাকি এত মাখলুক ওটাই আছে, তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, এটাই বলেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলো, আমি মানুষকে বলার সাহালিয়াত দিয়েছি, মানে এটা একটা বলার খাজানা মনে করি আমি। বলার একটা কি বলে যে তৌফিক দান করেছে। তৌফিক দান করেছে, অন্য কোনো মাখলুক কিন্তু হাঁস বলতে পারে মুরগি না। গায়ে গরু কেউ কিন্তু কথা বলতে পারে না, আর যে কথা ধ্যান বলতে করার পারে, তাকত দিয়েছে, যে কথা বলতে পারে তার আকীদা কি, আমি খারাপ জিনিসটাকে মনে মনে খারাপ জানবো, মনে মনে চুপ খারাপ করে থাকবো। না, আমার সব থেকে বেশি হাসি লাগে কি জানো, লোক যারা আমাদেরকে কমেন্টে বলে তুমি এটা ভুল বলছো, তুমি এটা ভুল, আমি খুশি হই হুম, যে যাক আমার ভুল হয়েছে, ভুল বলছে। হ্যাঁ, আমার রাগ তখন ধরে যে তুমি দেখছো একটা জিনিস ভুল, তুমি পাবলিককে সেটা বলতে পারছো না, তুমি আমাকে বলেই স্যাটিসফাই যে তোমার এটা ভুল হচ্ছে, ব্যাস। হ্যাঁ, এইটাই তো, এই অবধি তো ক্ষমতা। এতটাই এটা ছিল নাকি? হ্যাঁ, এতটাই ছিল। সময় যাক, আমার বিষয় বলার তো এখন আর কিছু নেই, আমি কিছু করেছি আপনার মতন এস্টাবলিশ লাইফে, আমি খালি আমি তো আপনাকে কি এসে করেছি প্রশ্ন বল? করেছি। দেখো শুয়ে, আমি কথাটা এখানে এইভাবে শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেয়ামতের আগে একটা সময় এমন আসবে আমার সুন্নতকে আঁকড়ে ধরা হাতে জ্বলন্ত আগুন নিয়ে চলার মতো হবে। হ্যাঁ, 100 বার। এর যে ডেফিনেশন আছে, ডেফিনেশনটা কি, আগুন যখন তোমার হাতের ওপর থাকবে তুমি কিন্তু স্থির থাকতে পারবে না, না, সেই জ্বলনটা তোমাকে সহ্য করতে হবে। বেঁচে নি। আর যখন তুমি ফেলে দিলে, মানে কি, তুমি ইমান ফেলে দিলে, সেই কষ্টটাকে তুমি ফেলে দিলে না। তাহলে এখানে আজকে এটা শেষ করা যাক। হ্যাঁ, শেষে কোরআনের একটা আয়াত আমি শেয়ার করব সবার সঙ্গে। বলো। সূরা মুলকে একটা আয়াত আছে, যখন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের ফেরেশতা মালিক বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি, কোনো নবী, কোনো আলেম, কোনো জাননেওয়ালা কেউ তোমাদের কাছে আসেনি? তখন তারা বলবে যে হ্যাঁ এসে তো ছিল, আমরা তাদেরকে মানিনি। তখন আজ তারা বলবে যে তোমরা এখান থেকে দূর হয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ হও। তোমরা ওখানেই যাও, আল্লাহ আল্লাহ তো যেন আমাদের আল্লাহ সেই পরিস্থিতি থেকে আমাদের বাঁচাও। সবাইকে জাহান্নাম থেকে বাঁচাক। বাঁচাও। যে যেই গাফিলতের মধ্যে শুয়ে আছে আমাদেরকে চাওয়ার দিয়ে ওঠার তৌফিক দান করুক। তার জন্য যদি আল্লাহ আমাদেরকে যদি সাপোর্টে নেয়, যে আমাদের দ্বারাই যদি কিছু করায়, তো এটা আমাদের জন্য অনেক বড় আমি যদি একটা মনে করি যে একটা মানুষ শুনে আমাদের কথা শুনে যদি কোনো নিজের লাইফকে নিয়ে চিন্তা অবধিও করেছে, তো আমি মনে করবো আমাকে যে জান আল্লাহ আমার ভেতরে দিয়েছিল, আমার চোখটা দুনিয়াতে খুলেছিল, তার সার্থক পূরণ হয়েছে। তো এখানে এটা শেষ করা যাক। আরেকটা জিনিস, হুম। তুমি সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতটা একটু কোট করতে পারতে না, যে কোনটা? ইব্রাহিম ইহুদি বা মুসলিম নাসারা ছিল না, উনি ছিল মুসলিম, উনি সব থেকে আলাদা হয়ে গিয়ে এক আল্লাহর ইবাদত করেছিল। এই আয়াতটা এক জায়গায় কোট করলে বহুত ভালো হতো গো। আলে ইমরানের 67 নম্বর আয়াত, আমি দেখলাম। জানি এটা শেষ করবো। এটা শেষ করো। তো শোয়েবের রিকোয়েস্টে শোয়েব যাই বললো যে আলে ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যু ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম না ইহুদি ছিল না খ্রিস্টান ছিল, তিনি তো সবার থেকে আলাদা হয়ে গিয়ে মুসলিম হয়ে গেছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের মধ্যে শামিল ছিলেন না, তিনি আল্লাহর সাথে কাউকে শরীক শরীক করিনি। ইসলামের সব থেকে বিউটিফুল জিনিস যেটা, সেটা তো এটাই যে আমার মালিক একটাই আল্লাহ, আমি তোমার সাহারাকে চেয়েও করিব। আমার মালিক আমার কারোর কাছে যেতে হবে না, আমার কি প্রবলেম আছে সন্ন্যাওয়ালা আমার কাছে রেডি আছে। সব থেকে সুন্দর জিনিস যেটা ইসলামে ছিল, সেটাকে এরা বলছে যে এটা করা যাবে না। এরা বহুত চেষ্টা করে আল্লাহকে কমজোর রিপ্রেজেন্ট করার, কমজোর। আল্লাহ সোবরাত ছাড়া শুনতে পায় না, আল্লাহকে ডাইরেক্ট বলতে পারবে না, তুমি ফোন লাগাতে হবে। সে আগে টেলিফোন ছিল না, আগে টেলিফোন কোম্পানিকে ফোন যাবে, তারপর ট্র্যাঙ্ক কল করে অন্যজনের কাছে যাবে, সেটা বোঝা যায়। অসম্ভব, আল্লাহকে তোমরা কেউ কমজোর দেখাতে পারবে না। সময় টু সময় আল্লাহর আলেমরা আসতে থাকবে, আল্লাহর যে অরিজিনাল পীর যারা, তারা আসতে থাকবে, কিন্তু তাদের সাথে যে তোমরা তাদেরকে নিয়ে যে আকীদাগুলো করেছো, এগুলো তোমরা দোষী, তারা যেটা দোষী। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে না, যে আমি যদি কাউকে কেতাবের ইলম দিই আর জ্ঞান দিই, সে কোনোদিন বলবে না আল্লাহকে ছেড়ে আমার ইবাদত করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা যেসব ভালো কথাগুলো বলেছি আল্লাহ আমাদের নিজেদেরকেও আমল করার তৌফিক দান করুক আর লোকেদের কাছে পৌঁছে দিক, আর যেসব ভুল কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। আমিন।